নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কেকের রেসিপি। খুবই সুন্দর পারফেক্ট একটা কেকের রেসিপি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। চলুন বন্ধুরা, তাহলে বানানো শুরু করি কেকের রেসিপিটা। খুবই সুন্দর একটা কেক। কেকটা বানানোর জন্য প্রথমে একটা বাটি নিব। একটা বাটি নিয়েছি। বাটিতে 1 কাপ চিনি, একটা ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর সাদা তেল 5 চামচ, চা চামচের 5 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে 1 কাপ দুধ, যে কাপটা মেপে চিনি নিয়েছি সেই একই কাপে মেপে দুধটা দিয়ে এখন এটাকে পুরো 2 মিনিট ধরে ফেটিয়ে নেব। সম্পূর্ণ জিনিসগুলোকে সুন্দর করে ফেটিয়ে রেডি করে নিয়েছি। এখন এর ভিতরে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, 1 কাপ ময়দাটাকে আমি চেলে সুন্দর করে দিয়ে দিয়েছি। ময়দাটা চেলে দিলে ভালো হয়, কোনো ময়লা থাকলে সেটা বাইরে বের করে দেওয়া যায়। এখন এর ভিতরে আমি বেকিং পাউডার 1 চিমটি করে দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে সুন্দর করে ফেটিয়ে রেডি করে নেব কেকের জন্য। আমি সুন্দর করে এটাকে ফেটে নিয়েছি। কমপক্ষে 4-5 মিনিট ধরে এটাকে ফেটে নিয়েছি। ফেটিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। এখন এর ভিতরে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের যে গন্ধটা ওইটা থাকবে না। এই জন্য এটা দিয়ে ভালো করে আরও 2 মিনিট ধরে আমি ফেটে নেব। ফেটা যত ফাটানো ভালো হবে কেকটাও ভালো হয়। এই জন্য আমি সুন্দর করে ব্যাটারটাকে ফেটিয়ে রেডি করে নিয়েছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন কেকটা বানানোর জন্য কেকের একটা বাটি নিয়েছি। বাটিতে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপরে 1 চামচ আটা দিয়ে সুন্দর করে গায়ে লাগিয়ে নিয়েছি। আমার কাছে বাটার পেপারটা ছিল না, তাই আমি এভাবেই কেকটা আটা লাগিয়ে নিয়েছি। এখন যে কেকের ব্যাটারটা ঢেলে দিয়ে সুন্দর করে হাত দিয়ে আমি সেট করে দিয়েছি। আর কেকটা রেডি হয়ে গেছে। এখন এদিকে গ্যাসে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে গেছে। তারপরে কেকের বাটিটা বসিয়ে দিয়েছি। বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে 45 মিনিট আমি লো ফ্লেমে রেখে দেবো। একটা সেটটাকেও অবশ্যই বন্ধ করে দেবেন। দেখুন 45 মিনিট বাদ আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিতরটা একটু কাঁচা নেই, কাঠিতে একটু লেগে যায়নি। এখন আমি ঠান্ডা করে নামিয়ে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এখন 4-5টা একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি। একটা প্লেট নিয়েছি, প্লেটে উল্টিয়ে দেখুন আমার কেকটা কত সুন্দর হয়েছে। একটু কোথাও ফেটেও যায়নি, কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই কেকটাকে আপনাদেরকে পিস পিস করে কাট করে দেখাচ্ছি। ভিতরটাও কতটা সুন্দর হয়েছে দেখুন। অসাধারণ হয়েছিল, খেতেও খুব সুন্দর লাগে। বন্ধুরা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।